হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন টক দই খেলে আমাদের শরীরে কী কী উপকার দেয় সেই প্রসঙ্গিত ভিডিও আপনার সামনে তুলে ধরব। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত জানিয়ে রাখি, টক দই দোকান থেকে না কিনে যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ দোকানের টক দই সাধারণত ফ্রিজের মধ্যে থাকে, যা আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তাই টক দই ফ্রিজে না থাকলেই খুব সুবিধা হয়। আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে ঘরে টক দই করে খান, তাহলে এতে আপনাদের শরীরে উপকার বেশি দেবে। যে সকল উপকারগুলো আপনাদের শরীরে দেবে সেই সকল উপকারগুলো আপনার সামনে পর্যায়ক্রমে তুলে ধরব। এই টক দই আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেয়। এই টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে আমাদের মুক্তি দেয়। এছাড়াও এই টক দই আমাদের পেটের আলসার হওয়ার ঝুঁকি থেকে মুক্তি দেয়। এই টক দই আমাদের ওজন কমাতে সাহায্য করে। কারণ টক দই খেলে আমাদের পেট অনেকখান ভর্তি থাকে, যার ফলে ঘন ঘন আমাদের খিদে পায় না। তাই যাদের ওজন অনেকটাই বেড়ে গেছে, ওজন কমাতে যাচ্ছেন, তাদের খাদ্য তালিকায় টক দই রাখার চেষ্টা করবেন। উপকারটি আপনার সামনে তুলে ধরব। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের খাদ্য তালিকায় টক দই রাখবেন। রাখলে দেখবেন আপনাদের এই সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন। পরবর্তী যে উপকারটি আপনার সামনে তুলে ধরব, এই টক দই আমাদের চামড়ার বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি দেয়। এই টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের দেহে মৃত কোষগুলোকে দূর করে। পরবর্তী যে উপকারটি আপনার সামনে তুলে ধরব, টক দই আমাদের হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। কারণ টক দইয়ে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস, যা আমাদের দাঁত ও হাড়কে শক্ত করতে সাহায্য করে। পরবর্তী যে উপকারটি আপনার সামনে তুলে ধরব, যাদের মানসিক চাপের সমস্যা রয়েছে তাদের খাদ্য তালিকায় এই টক দই রাখবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের মানসিক চাপের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। পরবর্তী যে উপকারটি আপনার সামনে তুলে ধরব, যাদের মুখে ঘা হয়েছে তাদেরকে বলবো আপনারা টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে যদি খেতে পারেন দিনে 2 থেকে 3 বার, তাহলে দেখবেন এই মুখের ঘা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এবার আপনার সামনে তুলে ধরব টক দই খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা। প্রথমত যেটা তুলে ধরবো আপনার সামনে, দই গরম করে অথবা রোদে রেখে খাবেন না, এতে আপনাদের শরীরের ক্ষতি হতে পারে। দ্বিতীয় যেটা বলবো আপনাদের, টক দই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা না খাওয়ার চেষ্টা করবেন, যা আমাদের সমস্যা দেখা দিতে পারে। আপনারা চেষ্টা করবেন কখনোই ফ্রিজ থেকে দই বের করিয়ে সঙ্গে সঙ্গে না খাওয়ার। কারণ ফ্রিজ থেকে দই বের করিয়ে সঙ্গে সঙ্গে খেলে আমাদের সর্দি কাশি সমস্যা হতে পারে। তাই আপনারা ফ্রিজ থেকে দই বের করিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে দইটি খাবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই টক দইয়ে কখনোই আপনারা চিনি মিশিয়ে খাবেন না, এতে আপনাদের শরীরে ক্ষতি হতে পারে। যাদের বাতের সমস্যা, হাঁপানির সমস্যা ও কিডনির সমস্যা অথবা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা বেশি পরিমাণ টক দই না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো কম পরিমাণে টক দই খেতে পারেন। বৈজ্ঞানিকদের মতে টক দই যতই উপকার দেখ না কেন, টক দই প্রত্যেক দিন খাওয়া একদমই উচিত নয়। আয়ুর্বেদিক মতে মাছ, মাংস খাওয়ার পরে টক দই না খাওয়াই ভালো, এতে আপনাদের হজমের সমস্যা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।